إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও জুমার দিনে উপনীত হয়ে জুমার উদ্দেশ্যে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে আমাকে খুতবা প্রদান করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সে মহামানবের প্রতি, যিনি আমার আপনার আমলের একমাত্র মাপকাঠি, যে মহামানবের আদর্শিত পথ আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা ইহকালে শ্রেষ্ঠ মানব, পরকালে শ্রেষ্ঠ মানব হিসেবে গণ্য হব। সে মহামানবের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি খুতবার শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বাণী থেকে একটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেটা নাসাইর মধ্যে এসেছে, হাদিস নাম্বার 3537। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি যাদের জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন।
কয় শ্রেণী? 3 শ্রেণী, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। এক, মুদমিনুল খামর, সর্বদা নিষিদ্ধ দ্রব্য পানকারী, মদ পানকারী। 2, ওয়ালা আক, পিতামাতার অবাধ্য সন্তান। আর 3, দায়ুস। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3টি বিষয়ের উপর সংক্ষিপ্ত খুতবা শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুদমিনুল খামর, অর্থাৎ নিষিদ্ধ দ্রব্য পানকারী, মদ পানকারী। এই যে 3টা বিষয়, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বর্ণনা করতে পারতেন পিতামাতার অবাধ্য সন্তান, আবার বর্ণনা করতে পারতেন দায়ুস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরের কথা কি জন্য বললেন? আর অন্যান্য হাদিসে ফার্স্টে এই জান্নাত যাদের জন্য হারাম করা হয়েছে, ফার্স্টে মুদমিনুল খামরের কথা আনা হয়েছে। কেননা এটা আপনার ইবনে মাজার মধ্যে আসছে, হাদিস নাম্বার 1735। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল পাপের চাবিকাঠি হলো এই মদ, এই নিষিদ্ধ দ্রব্য। তাহলে এই সকল পাপের মূল আমরা তো পেয়ে গেছি। এই পাপ যার দ্বারা সংগঠিত হয় তার দ্বারা বাকি 2টাও সংগঠিত হয়। বিষয়টা ক্লিয়ার তো? এই পাপ যার দ্বারা সংগঠিত হয় তার দ্বারা বাকি কয়টাও সংগঠিত হয়। কেননা সে তো চাবিকাঠি পেয়ে গেছে, এখন চাবি দিয়ে ঘরে ঢুকে সেই ইচ্ছা মতো সে লুট করছে। দেখো, মুদমিনুল খামর। এখন এটা অনেক মানুষ অনেকভাবে ব্যাখ্যা দেয়। আসলে মানুষের ব্যাখ্যা তো আমরা মানব না, আমরা মানব কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেই কথা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক নিষিদ্ধ দ্রব্যই হলো হারাম, আর যেটা মানুষের বিবেককে ক্ষতিগ্রস্ত করে সেটাই মুদমিনুল খামর, সেটাই মদ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3930। এখন প্রশ্ন আসতে পারে, তা আমি তো যখন বিড়ি খাই, অনেকে বিড়িকে হারামি মনে করে না, তারপর ওই যে কি জর্দা, এটাকে হারামি মনে করে না, আরো অন্যান্য যে বিষয়গুলো তো আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনআম, সম্ভবত আনআমের মধ্যে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, সূরা মাইদা 90। জাযাকাল্লাহ খায়র। এটা আল্লাহ তাআলা খামর দ্বারা মদকে বুঝিয়েছেন। আচ্ছা, মদ, এই মদ যদি আল্লাহ তাআলা, এই যে বর্তমান জামানায় হাজারের উপর মদ আছে, হ্যাঁ, কত মদ আছে, যদি কোরআনে যদি সব দিত তাহলে কি হতো? কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যেটা মানুষের জন্য কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে মদ দ্বারা বোঝানো হয়েছে সকল নিষিদ্ধ দ্রব্য, সকল কি নিষিদ্ধ দ্রব্য। এখন যেটা আপনার বিবেক ক্ষতিগ্রস্ত করে সেটাই মদ, সেটাই মুদমিনুল খামর। এখন দেখুন, আপনার কাছে প্রশ্ন আসতে পারে, আমি যখন জর্দা খাই তখন আমার তো বিবেক ক্ষতিগ্রস্ত হয় না, তার মানে এটা হালাল। আবার প্রশ্ন আসতে পারে, আমি যখন বিড়ি খাই তখন এটা আমার বিবেক ক্ষতিগ্রস্ত হয় না, সুতরাং ওইটা হালাল, যেহেতু আমি আগে হাদিস বলেছি। এরপর অন্যান্য এই ইয়াবে কে আকি কি যেন আছে, এইগুলো কি যখন খাই আমার অনেকের খাইতে খাইতে সয়ে গেছে, আর কি বিবেক কি ক্ষতিগ্রস্ত হয় না। প্রশ্ন আসে, এখন প্রশ্ন করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3993, মা আকসারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় সে জিনিস বিন্দু মাত্র হারাম, ভক্ষণ করা।
একজন ব্যক্তি যে জর্দা খায়, সে তো জর্দা খেয়ে বলে আমার তো বিবেকের ক্ষতি হয় না। একটা নাবালক শিশু কিংবা যে কোনো জর্দা খায় না, তাকে কিছু খাওয়াই দেন, তাকে সে যে পরিমাণ খায় তাকে সেই পরিমাণ খাওয়ান, সে দাঁড়াইতে পারবে না। ঠিক আছে, সে দাঁড়াইতে পারেনি, ছোট মানুষ। কিন্তু যে এই জর্দা খায় তাকে আপনি এই এক মুঠ এক মুঠি খাওয়ান, কিংবা সে যে পরিমাণ খায় সে এক কৌটা থেকে ঢেলে নেয়, কৌটা ধরে তাকে খাওয়াই দেন, দেখে সে দাঁড়াইতে পারবে আর? হ্যাঁ, তার কি বিবেক সুস্থ থাকবে? সে ক্ষতিগ্রস্ত হবে না? সে কি কি খাম্বাকে ঘা দিয়ে বলবে যে ভাই সরি? হ্যাঁ, তাহলে যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় সে জিনিস অল্প কি বিন্দু মাত্র পান করা হারাম। এখন আপনি বিন্দু মাত্র পান করলেন, বিন্দু মাত্র পান করলেন, আপনি হারাম দ্বারা জর্জরিত হলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1017, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, সুম্মা যাকারা রাজুলু ইউতিলু আলাইহি সাফার। এই হাদিসের হেডলাইন হয় ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয় মহান আল্লাহ তাআলা পবিত্র, আর মহান আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আর যে হারাম খায় সে কি পবিত্র থাকে? হ্যাঁ, সে কি পবিত্র থাকে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা যাকারা রাজুলা ইউতিলু আলাইহি সাফার আশআসা আকবারা। এক ব্যক্তি, উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে এক ব্যক্তি সুম্মা ইউতিলু আলাইহি সাফার, সফরের উদ্দেশ্যে বের হয়েছে। তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা যাদের দোয়া ফিরিয়ে দেন না, তার ভিতরে একজন কি মুসাফির। সে ব্যক্তি মুসাফির অবস্থায় আলাইহি সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আপনার তার চুল কোকড়া ভুকড়াতে এবং তার শরীরের আপনার ময়লা দ্বারা জর্জরিত। তাহলে সে কি অপবিত্র এবং তার চুল কুকড়া বুকড়া। এরপর আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরা কি সফর অবস্থায় তার শরীর নোংরা, তার চুল নোংরা। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এই অবস্থায় সে মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠালেন আসমানে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, মহান আল্লাহ তাআলার কাছে কিছু চাচ্ছেন, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। অথচ মাতআমু হারামুন, সে যা খায় তা হারাম, মালবাসু হারামুন, সে যা পোশাক পরে পোশাক হারাম, মাশরাবু হারামুন, সে যে পান করে সেটাও হারাম, গুযিয়া বিল হারাম, তার সমস্ত শরীর হারাম দ্বারা জর্জরিত। আন্না ইস্তাজাবুলা, এমন অবস্থায় তার দোয়া কেমন ভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? কেননা সে তো, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার কি পানীয় হারাম, তার শরীর হারাম দ্বারা জর্জরিত। তাহলে তার দোয়া কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে? হ্যাঁ, কবুল হবে না। তা আপনি যখন হারামের মধ্যে আছেন আর আপনার দোয়া যদি আল্লাহ তাআলা কবুল না করেন, আপনাকে যদি মাফ না করেন, তাহলে আপনার অবস্থান কোথায়? কোথায় আপনার অবস্থান? জান্নাত না জাহান্নাম? হ্যাঁ, কোথায় আপনার অবস্থান? জাহান্নাম। অর্থাৎ যেটা ইসলাম হালাল করেছে সেটা ভক্ষণ করুন, যেটা ইসলাম হারাম করেছে সেটা ইবাদত করুন, সেটা বাদ দেন, এটা আপনার জন্য মঙ্গল। আর আপনি যদি এই মুদমিনুল খামর পান করেন তাহলে আপনি হারামের মধ্যে জর্জরিত, আর আপনি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ঘোষণা আপনি জান্নাতে যেতে পারবেন না। এবার কিছু আল্লাহর বান্দা আছে যারা এগুলো বিক্রয় করে, খায় না, ভক্ষণ করে না, কি করে? বিক্রয় করে। মুদিখানার দোকান আছে, অথবা আমি তো জানি না কে বিক্রয় করে, কি দেখি মুদিখানার দোকান অথবা চার দোকান, সে কি করে? ভাই জর্দা বিক্রি করে না বিড়ি বিক্রি করে। অধিকাংশ চার দোকান আপনি যান, বিড়ি বিড়ি না থাকলেও জর্দা পাবেন। হ্যাঁ, যা চরমনা মুড়ি ধরে বিড়ি বিক্রি করে না, জর্দা বিক্রি করে। ও চরমনায় যে কি, ও শিখে আসে, ও বিড়ি বাদ দিয়ে আসে, আর বিড়ি বাদ দিয়ে জর্দা খা শিখে আসে, মানে ওসতে উপরে লেভেলটা শিখে আসে। ওটা আগে খাতো পুরাই, এখন খাই কাঁচা। যাও, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই হাদিস নাম্বার 5235, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি
এটা বিক্রয় করে, যে এটা সরবরাহ করে, যে এটা পান করার জন্য আহ্বান করে, যে এটা এগিয়ে দেয়, আবার যে ক্রয় করে, আবার ওর কাছ থেকে যে ট্যাক্স নেয়, উভয় একই গুনায় লিপ্ত। উভয় কি একই গুনায় লিপ্ত। আপনি মনে করেন যে আমি বিক্রি করছি, আমার টাকা হয়েছে, আমি মুক্ত। না, আপনি বিক্রি করছেন, আপনি হারাম বিক্রি করছেন, আপনি ওই হারামের মধ্যেও জর্জরিত। আপনার কি করতে হবে? আপনার ব্যবসাকে হালাল করতে হবে। হারাম জিনিস কি, হারাম জিনিস বিক্রয় বাদ দিতে হবে। যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে প্রথম সত্য কি দিলেন? প্রথম যাদের জন্য জান্নাত হারাম, প্রথম কথা কি বললেন? মুদমিনুল খামর। 2, ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান কেমন? এর আগে একটু বলি, সেটা হলো অনেক পিতামাতা এসে প্রশ্ন করে যে হুজুর, আপনি তো আলোচনা করেন, তা একটু বললেন যে হুজুর, আমার ছেলে যেন আমার সাথে ভালো ব্যবহার করে, কিংবা আমার ছেলে আমাকে অসম্মান করে, সেজন্য আমাকে সম্মান করে অথবা আমার কথা শোনে। কিন্তু আজকে অধিকাংশ পিতামাতা ভুলে গেছে তাদের সন্তানের প্রতি কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তার সন্তান, তার সম্পদ তার জন্য পরীক্ষা। আপনার সন্তান আপনার জন্য কি পরীক্ষা। আচ্ছা, পরীক্ষা যখন আপনি দিলেন, পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেবেন না ভালোভাবে? পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। তা আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত না করেন, আপনি যদি ইসলাম না শেখান, তাহলে কিভাবে আপনার সন্তান আপনাকে সম্মান করবে? ও তো জানে না যে আপনাকে কিভাবে সম্মান করতে হয়, আপনার মর্যাদা কত। আপনি দোয়া করলে যে মহান আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন, এটা তো সে জানে না। সে জানে মা তো মাই, বাবা তো বাবাই, তাদের সাথে খারাপ ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। তোমার সাথে ইসলাম শিখিনি, সে কি ইসলাম শিখিনি। আপনার কথা বিপরীত যাবে, তার কথা আপনি শুনবেন না, আপনার সাথে খারাপ আচরণ করবে। তাহলে আগে আপনার সন্তানকে আপনার ইসলাম শিক্ষা, মূলনীতি শিক্ষা দিতে হবে, তাহলে আপনার সন্তান আপনার অবাধ্য হবে না। এবার যারা অবাধ্য হয় তারা কি, তারা কি জানা যেতে পারবে? কখনো সম্ভব? উফি ওয়ালা তানহারহুমা। পিতামাতা তোমাকে যদি কোনো কথা বলে, কোনো কাজে বলে, উফ শব্দটি করে না, উফ শব্দটি করে না, উফ শব্দটি করে না। উফ বাবা, এই কাজটা করিস, উফ কি যে বলো, উফ শব্দটি বলো না। তাহলে পিতামাতার অবাধ্যতা করলে আল্লাহ তাআলা কি ছাড়বেন? ছাড়বেন না। ওই ঘোষণা দিয়ে দিলেন হাদিসে, কে? সে কি জাহান্নামী, সে কি জাহান্নামী। তাহলে পিতামাতার অবাধ্যতা করা যাবে না, যে করবে সে জাহান্নামী। 3 নাম্বার, সেটা ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইয়াকুলু ফি আহলিল খাওয়াস। দাইয়ুস, এটা কি দাইয়ুস? এটা দ্য মোস্ট পিপল, এটা কি মোস্ট পিপল, এটা সবচেয়ে পিপল পরিচিত এবং জনপ্রিয় একটি বিষয়। এটা কি জনপ্রিয় একটি বিষয়? কি করে জনপ্রিয় একটি বিষয়? মানে যত পাপ আছে তার মধ্যে এই মুদবিরুল খামর যেমন জনপ্রিয় একটি বিষয়, এই আকও যে বলা আক, পিতামাতা অবাধ্যতা যেমন জনপ্রিয় বিষয়, এই দাইয়ুসও জনপ্রিয় বিষয়। কেননা আজকে যদি আপনি দাইয়ুসের সংজ্ঞা শোনেন অথবা জানেন, আপনি খোঁজ না দেখেন, অধিকাংশ ব্যক্তি দাইয়ুস। অধিকাংশ কি দাইয়ুস, যে তার সে ইবাদত করে, সে আল্লাহ দাসত্ব করে, কিন্তু তার পরিবারের লোক, তার ছেলে, তার মেয়ে ইসলামহীনতায় চলে, ইসলামের বিপরীত কাজ করে, তাদেরকে নিষেধ করেন, তাদের কি নিষেধ করে না। কি হবে? আপনার সন্তান আপনার সাথে অবাধ্যতা করবে, আপনি দায়ুস হবেন। এটাই তো বাস্তব হওয়া ছিল। কেমন হওয়া ছিল? কেননা আপনার সন্তান যখন আপনি ছোট থেকে বড় করছেন,
তখন আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন কি, ঘুম থেকে ওঠার পর সকালে পাঠাই দিচ্ছেন, পাঠাই দিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সে শিখছে কি, মাটিকে পিতা বলা। যাও, এটা না অনেক কথা চলতেছে, শিরকি কথা। আপনার সন্তান কি শিরিক ছিল, কিন্তু আপনি আপনার সন্তানকে কখনো বলেছেন সূরা লোকমান, লোকমান হাকিমের মতন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না? এটা কি বলছেন কখনো? দেখেন, কখনো বলছেন? হ্যাঁ, আপনি আপনার সন্তানকে ইসলাম শেখাননি। আপনি আপনার সন্তানকে কি ইসলাম শেখাননি। এই যে হুজুর দিয়ে যখন আপনি কোরআন পড়াইতে যাবেন, তারপরেও আপনি কি করেন? কোরআন পড়াতে গিয়ে আপনি সবসময় চেষ্টা করেন ওই বায়োলজি শিক্ষককে দেবো 5,000 টাকা আর হুজুরকে দেবো 1,000 টাকা। কয় হাজার টাকা? 1,000 টাকা দেবো। তাও আবার 2 মাস বাকি, তাও আবার কি 2 মাস বাকি। তা আপনার সন্তান তো আপনার সাথে অবাধ্যতা করবে, আর ওই সন্তান তো আপনার জাহান্নামে নেবেই। কারণ আপনি তো ইসলামী শিক্ষাকে মূল মনে করেননি। ইসলামী শিক্ষাকে কি মূল মনে করেননি। আপনার সন্তানকে আপনি আকীদা মানহাজ শিক্ষা দেননি। আপনি কোন একটা দায়িত্বশীল, কিংবা আপনি ইসলামের কোন একটা বিষয়, আপনি হজ করে আসছেন, আপনি হাজি, আপনি মাসুম। যারা হজ করে আসে তারা কি মাসুম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি তারা মাসুম না? হ্যাঁ, হজ করে আসছেন, কিন্তু আপনার সন্তান সালাত আদায় করে না। হজ করে আসছেন, আপনি নিয়মিত ফজর সালাতে মসজিদে যান, কিন্তু আপনার সন্তান যায় না। কি আপনার হজ কাজে আসবে? হজ কোনো কাজে আসবে? আসবে না। কেন আসবে না? কেননা আপনিও দায়ুস। আপনার সন্তান ফজর সালাত পড়েনি, আপনি খোঁজ নেননি, কিন্তু আপনি আপনার আমল ঠিক রাখছেন। সূরা তাহরিম আয়াত নম্বর 6, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো। প্রথম কি সত্য দিলেন? নিজে বাঁচো। এরপর ওয়া আহলিকুম নারা, তোমার আহাল বর্গ যারা আছে, তোমার পরিবারের লোক যারা আছে, তাদেরকে বাঁচাও। আগে কি আমরা নিজে বাঁচতে পারছি? নিজে কি বাঁচতে পারছি? সবচেয়ে কঠিন কি জানেন? নিজে বাঁচা সবচেয়ে কঠিন। অন্যকে উপদেশ দেওয়া সহজ। ভাই মিথ্যা বলো না, হারাম খেও না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, কিন্তু নিজে মানা খুব কঠিন। ভাই জামাতে সালাত আদায় করো, নিজে মানা খুব কঠিন। ভাই তুমি ইসলামী লিবাস ধারণ করো, তাকওয়ার লিবাস ধারণ করো, কিন্তু নিজে মানা খুব কঠিন। অর্থাৎ 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা সবচেয়ে কঠিন। আবার 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা সবচেয়ে সহজ। সবচেয়ে কি সহজ? যখন আপনি ইসলামকে আপন মনে করে নেবেন, তখন আপনার জন্য সহজ। যেমন আপনি যদি দেখেন এই 3.5 হাত বডির মধ্যে আমার আপনার ইসলাম আছে কিনা। আগে আপনি রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য কি ব্যস্ত? যাই হোক, ইসলাম রাষ্ট্রে কায়েম করতেই হবে, ব্যস্ত হয়ে গেছেন। আপনার দাড়ি নেই, আপনি নামাজ পড়েন না, কিন্তু সে তো ইসলামের মূল বিষয় বোঝেনি, এজন্য তো সে ব্যস্ত হয়ে গেছে রাষ্ট্র ইসলাম কায়েম করার জন্য। ও তো বেনামাজি, কিন্তু কি ওর দাবি কি রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, কিন্তু নামাজ বোঝেনি, সালাত বোঝেনি, সালাত জিনিসটা কি, আল্লাহ দাসত্ব জিনিসটা কি। এইবার কি হবে? যখন রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হইলে বেনামাজির মৃত্যুদণ্ড হবে। বেনামাজির কি মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড অথবা হাজত হবে। ওই মাঠে নামবে, ইসলামী রাষ্ট্র আমি চাই না, ইসলামী রাষ্ট্র আমি চাই না, ওই মাঠে নামবে সর্বপ্রথম। কেন মাঠে নামবে? সে তো ইসলাম বোঝেনি। ইসলাম না বুঝে আবেগের আবেগে ইসলাম কায়েম করতে চাইছে। আগে 3.5 হাত বডির মধ্যে আপনি ইসলাম কায়েম করেন, আপনার পরিবারের মধ্যে ইসলাম কায়েম করেন। আগে আপনি ঈমান শেখেন। আফসোসের বিষয়, আজকে যারা ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র বলে চিল্লাই, তারাই আবার ইসলামের নামে দুর্নীতি করে। আগে আপনি আসেন, আচ্ছা, যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়
তারা কোনদিন শিরিক করতে পারে? হ্যাঁ, কোনদিন শিরিক করতে পারে? কোনদিন সে শিরিক করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কাফেরদের সাথে আপোষ করতে পারতো না, যে কিছুদিন তোমার রবের ইবাদত করতেছি আর কিছুদিন আমার রবের ইবাদত করি। এই আস্তে আস্তে রবের ইবাদত করতে 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 যখন সবাইকে আল্লাহর দিকে নিয়ে আসবো, তখন কি করব? তখন ওই বাতিলটাকে উঠাই দেবো। আপোষ করতে পারতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আপোষ করতে পারতো, কিন্তু আপোষ করিনি কেন? আপোষ করিনি কেন? শিরকের সামনে কোনো মুসলিম আপোষ করতে পারে না। আপনারা প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর আবার অন্যান্য অনেক বর্ণনা আসছে বনী ইসরাঈলের কাহিনী। যে ব্যক্তি ওই আপনার দুইজন পথিক যারা যাচ্ছিল মাসির জন্য, মাসির জন্য কি জাহান্নামী আর মাসির জন্য জান্নাতি। হ্যাঁ, এই মাসি দান করে দাও ওই জায়গায় একটা। না, আমি দান করবো না, মূর্তির জন্য দান করব না। কেন দান করবো না? শিরক। আর একজন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু দান করবা না তাহলে তোমাকে হত্যা করি। হত্যা করে দিলুম, দেখা যাও জান্নাতে চলে গেল। আর আরেকজন, একটা মাসি তো দিতে হচ্ছে, যাতে কোনো খরচ নাই, সমস্যা কি, মাসি দিয়ে দিলাম, ও লোক কি জাহান্নামে গেল। কেন কি? ও কি গয়রুল্লাহর নামে মানত করলো, গয়রুল্লাহর নামে মানত করলো। যেখানে একটা মাসি আর কোনো না, আর যেখানে বলছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, সেখানে আপনি কিভাবে মানতে পারলেন? কিভাবে তার সাথে আপনি আপোষ করতে পারলেন? সকল ক্ষমতার উৎস কে? কে? আল্লাহ সকল ক্ষমতার উৎস। কিন্তু যারা বলে আল্লাহ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে আপনি যদি এটা বিশ্বাস করেন, তাদের সাথে থাকেন, তাহলে আপনি কি হইলেন? আপনি, আমার তো মনে হয় আপনি আর মুসলিম থাকলেন না। থাকলেন? আল্লাহর, আপনি যদি আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণাবলী একজনকে দিয়ে দেন, আপনি কি আর মুসলিম থাকতে পারলেন? কি করে মুসলিম থাকলেন আপনি? আল্লাহুল মুস্তাআন, আল্লাহ সাহায্য করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, যেটা আমি বলতেছিলাম, দায়ুস, সন্তানকে আপনি শিরিক শিখাননি, সন্তানকে কি শিখাননি? শিরক শিখাননি, সন্তানকে বেদাত শিখাননি। এজন্য আপনার সন্তান আদর্শিত সন্তান হয়নি। ইসলামের মূলনীতি শিখাননি, সেজন্য আপনার সন্তান আদর্শিত সন্তান হয়নি। এখন আপনার সন্তান তো ইসলামের বাইরে কাজ করে বেড়াবেই, এটা তো সাধারণ। সে ইসলামের বাইরে কাজ করবে না, এটা তো সাধারণ। তা ইসলামের বাইরে যখন কাজ করবে আর আপনি ইবাদত করবেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। সুতরাং আপনি যেমন ইসলামকে মানেন, আপনার সন্তান, আপনার পরিবারের লোকদের তেমন ভাবে ইসলামের ভিতর নিয়ে আসতে হবে, ইসলামকে তেমন ভাবে মানাতে হবে। আপনি হালাল ইনকাম করেন, কিভাবে আপনার হালাল ইনকাম খেয়ে আপনার সন্তান সালাত আদায় করে না থাকতে পারে? কিভাবে? আপনি হালাল ইনকাম করেন, কিভাবে আপনার মেয়ে বেপরদায় চলতে পারে? কিভাবে? তাহলে আপনার হালাল ইনকামের কোনো মূল্য আছে? ওই হালাল ইনকাম করে যদি সন্তানের জন্য যদি আমার জান্নাত না হয়, তাহলে ওই হালাল ইনকামের কোনো মূল্য আছে? হ্যাঁ, কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। মারা গেলেন তো জান্নাতে চলে গেলেন দায়ুস হিসেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম আল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম আল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম আল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।